সবাইকে সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সাথে আমি জয়েন করে ফেললাম। আমি মুমতাহিনা। আজ আমরা বাইরে বেরো হয়েছি কারণ হলো 2024 সালকে বিদায় জানিয়ে 2025 সালকে আমরা সুস্বাগতম জানানোর জন্য আজকে দিনটা ছিল 2024 সালের লাস্ট ডে। 2024 সালকে বিদায় জানানোর জন্য তো অনেক আনন্দ করতে হবে, তাই না? বলেন এইভাবে কি আর আনন্দ ছাড়া 2024 সালকে আমরা বিদায় করতে পারি? তার জন্য খাওয়া দাওয়া কোথায় করব কি করব সেগুলো ভাবতে ভাবতে আমাদের সারাটা দিন চলে যায়। তারপর আর কি রাস্তা বেরিয়ে নিয়েছি, আমরা চলে যাবো রোড সাইড কিচেনে। হয়তো অনেকদিন আগে এই রেস্টুরেন্টের একটা খাবারের রিভিউ আমি দিয়েছিলাম, তখন কিন্তু খাবারটা আমার একদমই ভালো লাগে না। তো আজ আবার গিয়েছিলাম অন্য আইটেম খেতে, কারণ আমি সব জায়গাতে দেখি সবাই শুধু রোড সাইড কিচেনের সুনাম বলতেছে, তো আমি কেন ব্যাড নিউজ বলবো? তো বসেই রয়েছে খাবারের জন্য, দেখি খাবারটা কখন আসে, খাবারটা কেমন হয়। আজকে যদি খাবারটা ভালো না হয় তাহলে কিন্তু আমার কিছুই করার নেই, কারণ সবাই ভালো ভালো রিভিউ দেয়, এই জন্য আমিও চলে এসেছি। আসলে সবার মুখ তো আর এক না, আর সবার রুচি তো এক না, তাই না? বলেন তো, আমার সেদিনকে খাবারটা ভালো লাগে নেই, আজকের খাবারটা কিন্তু জোস ছিল, সেটা কিন্তু আপনাদের জানাবো আমি অবশ্যই। কারণ হলো খারাপকে খারাপ তো বলবোই অবশ্যই। বলেন তো, আমার যখন মুখে ভালো লাগে নেই তার জন্য আমি আপনাদের সবাইকে বলেছি, এখন আমার কাছে ভালো লেগেছে তার জন্য আপনাদের আমি সবাইকে জানাচ্ছি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, খোলামেলা আর এত সুন্দর। সবাই কিন্তু আসে, সব ফ্যামিলি নিয়ে এখানে কিন্তু অনেকে আসে। আসলে ভালো লাগলে তো সবাই যাবে, তাই না? আমি এইটাতে একদমই সিট খালি পাচ্ছি না, সবাই এসেছে। আর আজকের দিনটা 2024 সালের লাস্ট ডেট দেখে কিনা সবাই আসছে কিনা তা জানি না, কিন্তু এমনিতেও আমি দেখি যে এই জায়গাটা অনেক ফুল থাকে, জায়গা পাওয়াই যায় না, তার জন্য বেসিক্যালি আমার এখানে বেশি যাওয়া পড়ে না, অন্য কোথাও যাই। অবশেষে আমাদের খাবারটা চলে এসেছে, দেখেন তো জাস্ট ওয়াও, খাবারের কালারটা সেই ছিল, খাবারটা খেতে কিন্তু আরো মজার ছিল। খাবারটা খেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে। রাতে যারা আড্ডা মারে তারা কিন্তু বারবিকিউ করবে, আর আমি সন্ধ্যাবেলাতে আমরা বসে বসে বারবিকিউ করে খেয়ে আসলাম রেস্টুরেন্ট থেকে, তাই না? অনেক মজা ছিল, ঝাল ফ্রাইটা অনেক মজা ছিল। এরপর আমি কোথায় যাব জানেন? আপনে, কারণ এখানে কফি পাওয়া যাচ্ছিল না। আমি হলো কফি আপন থেকে না খেলে আমার ভালোই লাগে না। আজ আমি বলেছি অনেক রাত করে বাসায় যাবো, তারপরে রাতে 10টা বাজে বাসায় চলে এসেছি। এরপর রোড সাইড কিচেনকে টাটা বাই বাই জানিয়ে আমি চলে গিয়েছি আপনে। তারপর দুজনে মিলে কফি খাচ্ছি আর আড্ডা মারতেছি, কি করা যায় আর কি খাওয়া যায়। এত কিছু খাওয়ার পরও তারপরেও মনে হচ্ছিল যে কফিটা খেয়ে আমার পেটটা পুরাটাই খালি হয়ে গেছে, এরপরে কি খাবো সেটা ভাবতেছিলাম। এরপরে আমাদের সাথে নতুন আরেকজন জয়েন করে ফেলেছে, সে হলো আমার ছোট বোনের ফ্রেন্ড। সে চলে এসেছে আমাদের সাথে আড্ডা দিতে। আজকে অনেক মজা করেছি, আড্ডাটা অনেক মজার ছিল। তারা দুজন শুধু বলতেছে আমাকে ছবি তুলে দাও সুন্দর করে। আমি ছবি তুলতে গিয়ে তাদেরকে সুন্দর করে একটা ভিডিও করে দিলাম, রোমান্টিক একটা সিন। এরপর আমাদের ফ্রেন্ড যখন চলে এসেছে তার জন্য তো একটু খাবার অর্ডার করা লাগে। আমি কিন্তু নাগাটা খেতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই নতুন ফ্রেন্ড এসে সে তো মরিচ খেতে পারে না, ঝাল খেতে পারে না, তার জন্য তাকে মিষ্টিটা এনে দিলাম। কিন্তু আমার কাছে এত মিষ্টি ভালো লাগে না, আমার কাছে ঝাল ফ্রাইটা খুব ভালো লাগে। আর আমি আজকে ভেবেছিলাম অনেক কিছু ঝাল খাবো, অনেকগুলা ফুচকা খাবো, সব কিছু। আর এতগুলো খাবার আসলে আমি হলো পেটে কোথায় রাখবো? তারপরে বসে বসে ভাবতেছি এটা খেয়ে তারপরে কি খাওয়া যায়। আমার ছোট বোন তো বলতেছে আপু ফুচকা খেয়ে তারপরে আমরা হলো চা খাবো। তারপরে নাগা মরিচ দিয়ে আমরা টক করে 3 জনে 3 প্লেট ফুচকা খেলাম। ফুচকা খেয়ে চলে গেলাম অনেক দিনের পুরনো সেই চায়ের আড্ডা। এরপর চায়ের অর্ডার দিয়ে ফেললাম। আর আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে আমাকে ভুলবেন না, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর এই দেখেন 3টা খুব সুন্দর না, অনেক সুন্দর করে বসে আছে। এরপর আমরা চা খেয়ে নিলাম। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আপনাকে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম।